সকাল হয়ে গেছে আর প্রত্যেক দিনের মতনই আমি সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই সর্বপ্রথমে দেখো আমার ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে মহাদেব বাবার একটা ছবি আমি রেখে দিয়েছি। তো মহাদেব বাবার দর্শন করে তো তারপর দেওয়ালের দিকে একটু লক্ষ্য করলে দেখবে আমার ছেলের হাতের আঁকা মা দুর্গার ছবি আর গোপাল ঠাকুরের একটা ছবি কিন্তু আমি আটকে রেখেছি। তো ঠাকুরকে প্রণাম করে নিয়ে তো তারপর আমি ঘর থেকে কিন্তু বের হই। তো ঘর থেকে বেরিয়ে সবার প্রথমে আমি চলে যাই মন্দিরে। তো মন্দিরে গিয়ে আমি ভোলানাথকে আগে দর্শন করি। তো দর্শন করে আগে ঠাকুরকে প্রণাম করি, প্রণাম করে বলি যে হে ভগবান, আজকে তুমি আমাদেরকে নতুন একটা দিন উপহার দিয়েছো। সবার দিনটা যাতে ভালো কাটে, সুস্থভাবে কাটে, আর আমার দিনটা যাতে খুব সুন্দরভাবে কাটে। তো সেই প্রার্থনাই করি। তো সবার মঙ্গল কামনা করে আমি আমার দিনটা কিন্তু প্রত্যেক দিন এইভাবেই শুরু করি। তো তোমাদেরকে তো বলাই হয়নি, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের এখন তো দেখলেই যে 5:06 বাজে। তো সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করেছি। আর সকালবেলা উঠেই তো তোমরা দেখলে আমি ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, করে নিয়ে তো ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। আমার ছোট্ট একটা উঠোন রয়েছে, উঠোন নেই বললেই চলে, এতটুকু জায়গা আর কি ঘরের জন্যই রাখা ছিল। তো এই জায়গাটাতে আর ঘর তোলা হয়নি, তো এই জায়গাটাকে এখন আমরা উঠোন হিসাবে ব্যবহার করি। তো দেখো উঠোনটাই আজকে কিন্তু এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমি এই কাজটাই আর কি করি সবার প্রথমে। তো তারপরে আমি আর কি ঘরের বাদবাকি যে কাজগুলো রয়েছে তো সেগুলো করি। সকালবেলা ঘুম থেকে ওঠাটা আমি নিজে আর কি ভীষণভাবে পছন্দ করি। সকালের যে একটা শান্ত, একটা স্নিগ্ধ যে পরিবেশ, সেটা আমার ভীষণ ভালো লাগে। তাকিয়ে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা কত সুন্দর, শান্ত আর স্নিগ্ধ। চারিদিকে পাখির একটা ডাক, তো এই পরিবেশটা আমার আর কি ভীষণ ভালো লাগে। আর আমি সব সময় চেষ্টা করি আর কি সকাল সকাল ঘুম থেকে ওঠার, আর কাজকর্মগুলো সকাল থেকে একটা রুটিন মাফিক যদি করা যায় না, তো তাহলে কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো সুন্দরভাবে একদম দুপুরের মধ্যে সমস্ত কাজকর্ম কিন্তু গুছিয়ে করা যায়। আর যেটা আমি নিজে আর কি ভীষণ পছন্দ করি এইভাবে কাজ করতে। তো উঠোন ঝাড়ু দিয়ে ঝাড়ুটা ধুয়ে রেখে তো দেখো আমি এবার চলে এসেছি জামা কাপড়গুলো কেচে নিতে। তো এই জামা কাপড়গুলো মানে বিছানা যে চাদর ছিল, তারপর ওর বাবার যে প্যান্ট শার্ট ছিল, তো এগুলো আমি কী করি রাতের বেলা ভিজিয়ে রাখি। যেগুলো একটু বেশি ময়লা হয় তো সেগুলো আর কি আমি রাতের বেলা ভিজিয়ে রাখি। আর যেগুলো একদম হালকা ধরনের, যেমন আমার নাইটি বা আমার ছেলের যে জামা কাপড়গুলো আর কি হয় দিনে 2-3 বার আর কি ছাড়াতে হয়, তো সেই জামা কাপড়গুলো না আমি কী করি সকালবেলা আর কি ভিজিয়ে রাখি উঠেই। তো তারপর ঝাড়ু দিয়ে পরে একটু পরে আর কি ধুয়ে দিই। একটু ময়লা জামা কাপড়গুলো যদি রাতের বেলা আর কি ভিজিয়ে রাখা যায় তো সকালবেলা খুব তাড়াতাড়ি কিন্তু ক্লিন হয়ে যায়। যেমন আমার হাজব্যান্ডের আর কি জামা কাপড়গুলো, যেমন শার্টগুলো দেখবে ছেলেদের কলারে বা হাতে মানে একদম নোংরা হয়ে যায়। তো এইগুলোকে আর কি রাতের বেলা যদি ভিজিয়ে রাখা যায় না, একটু ঘষলেই কিন্তু খুব সহজেই ক্লিন হয়ে যায়। তো যাই হোক, দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিয়ে এবার যথারীতি কিন্তু চলে এসেছি আমি আমার জায়গা মতন, যেখানে প্রত্যেক দিন আমি জামা কাপড় মেলি। তো সেইখানেই আর কি এসে আমি মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আর সকালবেলা জামা কাপড় ধুলে একটা সুবিধে কি, খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়, যাতে করে আর কি মানে ঘরের মধ্যে মেলে রাখার যে ঝামেলাটা হয় তো সেটা কিন্তু আর হয় না। সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিই আর সকাল সকাল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর গোছগাছও কিন্তু আমি করে নিতে পারি। তো এবারে জামা কাপড় সব কিছু আর কি মেলে দিয়ে তো তারপর নিজে হাত মুখ ধুয়ে নিয়ে বাসি জামা কাপড় সব কিছু চেঞ্জ করে নিয়ে এবার চলে এসেছি আমি আমার ঘরে। তো এসে আর কি প্রথমে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর তুতুক উঠেছে দেরিতে একটু, তো সেই জন্য বিছানাটা একটু দেরিতেই আমাকে গোছগাছ করতে হলো। তো উঠে ও বই পড়তে বসেছিল, দেখো বইগুলো আর কি আমি গুছিয়ে রাখলাম, ও আজকে নিজে আর কি গোছগাছ করেনি। ও সবসময় নিজের বই নিজেই আর কি গুছিয়ে রাখে। তো ওকে এরকম করে এখন থেকেই শেখাচ্ছি যে নিজের জিনিসপত্র কী করে নিজেকে গুছিয়ে রাখতে হয়। তো আজকে যেহেতু উঠে ও চলে গেছে বাইরে পড়ার থেকে, তো সেই জন্য আর কি আমিই গুছিয়ে রাখলাম। অন্যান্য দিন ও নিজেই গুছিয়ে রাখে। তো এবারে আর কি বিছানাপত্র গুছিয়ে নিয়ে সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়ে এবার চলে এসেছি আমি ঘরটা ঝাড় দিতে। তো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দিনের মধ্যে অন্তত একবার ঘরের সব জিনিসপত্র আমি সরিয়ে নিয়ে তো ভালো করে একদম আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেই। দিনের মধ্যে কয়েকবারই তো ঘর ঝাড় দেওয়া হয়, সেটা তো কথা না, কিন্তু অন্তত একবার আমি সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিই। তো ঘর বারান্দা ভালো করে একদম ঝাড় দিয়ে এবার আমি
চলে এসেছি আর কি চা বানাতে। তো চা বানিয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতন আর কি লাল চা। আমরা সকালবেলা আর কি লাল চা আর মেরি বিস্কুট এটাই আর কি খাই প্রত্যেক দিন। হঠাৎ কোনো সময় হয়ে যায় দুধ চা, কিন্তু দুধ চাটা খুবই রেয়ার হয়। তো লাল চা করে নিয়েছি, করে নিয়ে তো ওর বাবাকে ওইদিকে দিয়ে এসেছি। আর এদিকে দেখো আমি আর তুতুক কিন্তু চা খাচ্ছি। তো চা খেয়ে নিয়েই ও একদম পড়তে বসে গেছে বই খাতা নিয়ে। তো সকালবেলা একটু বসেছিল মানে চা খাওয়ার আগে। তো তারপরে তো আমি সব কিছু আর কি গুছিয়ে রেখেছিলাম, বিছানাটা ঝেড়ে রেখেছিলাম। তো এইবার আর কি ও লিখবে। তো পড়াটাও পড়ে নিয়েছে। আর আমি এসে তো ওর প্রশ্নগুলো আর কি খাতার মধ্যে লিখে দিই, তো উত্তরগুলো লেখে। সকালবেলা আর কি বসে যে ওকে পড়াবো একভাবে, তো সেটা কিন্তু আমার হয় না। আমি এই কাজের ফাঁকে ফাঁকে ওকে একটু দেখিয়ে দিই, যেটা না বোঝে সেটা ও আমার কাছ থেকে শিখে নেয়, বা যখন না পারে তো বই দেখে নেয় একটু। তো এইভাবে কিন্তু সকালবেলাটা আমি ওকে পড়াই। তো ওকে পড়তে বসিয়ে দিয়ে তো ও বললো যে ওই ঘরে গিয়ে ঠাম্মির ঘরে যায় ও পড়তে বসবে। তো ওই ঘরে ও চলে গেছে। আর এইবারে দেখো আমি কিন্তু ঘরটা মুছে নিতে চলে এসেছি। তো ঘর বারান্দা সব কিছু একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এইবার চলে এসেছি আমি সকালবেলার আর কি খাবার বানাতে। তো আজকে আর কি বানাবো এগ টোস্ট। যেই দিন আর কি তুতুক স্কুলে যায় তো সেই দিনগুলোতে তো ভাত আমাকে রান্না করতে হয়, কারণ স্কুলে গেলে বাচ্চাদের তো আর ভাত না খাইয়ে কেউ পাঠায় না। তো ভাত রান্না করতে হয়। আর যখনই এরকম শনিবার রবিবার বা ছুটির দিনগুলোতে থাকে, তো তখন এই রকম দিনগুলোতে ও চায় আর কি এরকম ধরনের আর কি টেস্টি টেস্টি খাবার খেতে আর কি। আর বাচ্চাদের দেখবে এরকম ধরনের খাবার যদি দেওয়া হয় ওরা কিন্তু খুব খুশি হয়। ওদের ইচ্ছে মতো তো মাঝে মাঝে একটু খাবার দিতে হয়। তো যাই হোক, দেখো আমি একদম পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, একদম অল্প একটু সামান্য একটু লঙ্কা একদম কুচি কুচি করে কেটে নিয়ে তো তার মধ্যে আর কি 2টো ডিম ফাটিয়ে দিয়েছি। ফাটিয়ে নিয়ে এবার আর কি টোস্টগুলো ভাজবো। তো আমি খুবই আর কি সামান্য তেল দিয়েই কিন্তু করার চেষ্টা করি যে কোনো রান্না বলো। তো আমি প্রথমে আর কি ডিমের যে ব্যাটারটা সেটা অল্প করে দিয়ে তো তার ওপর পাউরুটি বসিয়ে তো তার ওপরে আবার একটু ডিমের গোলা দিয়ে এপিট ওপিট করে কিন্তু আমি টোস্টগুলো সব ভেজে নিয়েছি। পাউরুটিগুলো ডিমের গোলার মধ্যে আর কি চুবিয়ে তারপরেও ভাজা যায়, কিন্তু ওটাতে কি হয় ডিমটা অনেকটাই আর কি বেশি পরিমাণ লাগে। তো আমি ওইভাবে ভাজিনি, আমি এরকম করেই ভেজেছি। তো দেখো আমার কিন্তু এগ টোস্টগুলো প্রায় ভাজা হয়েই গেছে সবগুলো। তো প্রত্যেকটা এগ টোস্ট কিন্তু আমি একই রকম করে ভেজে নিয়েছি। তো এবারে আর কি ওর বাবার যে 2 পিস, তো সেই 2 পিসই আমি একদম আলাদা করে দিয়েছি। আর বাকিগুলো সব একটা থালার মধ্যেই আমরা নিয়েছি। আমরা মা আর ছেলেতে মিলে একটা থালার থেকেই খেয়ে নিতে পারবো। তো খাওয়া হবে সস দিয়ে। তো সসটা দিয়ে দিচ্ছি একদম ওপর দিয়ে, আর সাইডে অল্প নিয়ে নিয়েছি। তো তুতুক আবার এরকম করে খেতে ভীষণ ভালোবাসে। তো বাচ্চারা যদি নিজেদের মন পছন্দ ব্রেকফাস্ট যদি পায়, খাবার যদি পায়, তো দেখো ওদের মানে খাওয়ার প্রতি কতটা আগ্রহ তৈরি হয়। তো ওকে খেতে দিয়ে আমি গেছিলাম ওর বাবাকে খেতে দিতে। তো ততক্ষণে এসে দেখছি ও একটা খেয়ে নিয়েছে, মানে ও ভীষণ খুশি হয়েছে। তো এখানে একটা জিনিসেরই আর কি অভাব ছিল, সেটা হচ্ছে স্যালাড। যদি একটু আর কি স্যালাডটা কেটে নিতাম তো বেশ আরও ভালো লাগতো খেতে। তো আমার ঠিক মনে ছিল না স্যালাডের কথা, যার জন্য আর কি কাটা হয়নি। তো সকালের খাওয়া দাওয়ার পাট একদম চুকিয়ে দিয়ে তো বাসন কোসনগুলো কলপারে রেখে দিয়ে আমি এবার চলে এসেছি আর কি মশলাটা বেটে নিতে। ভেবেছিলাম যে স্নান করব, তো হলো না। ভাবলাম যে চিকেনটা যখন নিয়ে এসেছে তো স্নানে যাওয়ার আগে মশলাটা যদি রেডি করে রেখে যাই তো আর কি স্নান করে এসে রান্না করতে খুব একটা দেরি হবে না। তো সেই জন্য আর কি আমি মশলাটা করে নিয়ে চিকেনটাকে একদম ম্যারিনেট করে রেখে তো তারপর স্নান করে নিয়েছি। তো স্নান করে নিয়ে এবার চলে এসেছি আমি ঠাকুর ঘরে পুজো দিতে। তো আজকে যেহেতু আর কি হোলি ছিল, তো কালকেও ঠাকুরকে দেওয়া হয়েছে, তো আজকেও ওই একই রকমভাবে ঠাকুরকে সুন্দর করে একদম রং দিয়ে সাজিয়ে তো সুন্দর করে আর কি পুজোটা দিয়ে নিচ্ছি।
সব দিন যে আর কি রান্নার আগে আর কি পুজো দিয়ে নেই আমি, সেটা আর কি মাঝে মধ্যে হয় না, কারণ এক একটা দিন এক এক রকম একটু 19-20 হয়েই যায়। মাঝে মাঝে আবার এমনও হয় যে রান্না বান্না করে সব কাজকর্ম করে তো তারপর আমি পুজো দিই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়া হয়েও গেছে, আর এরপরে বাসন কোসন সব কিছু মেজে ধুয়ে নিয়ে তো তারপর এবারে চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে। আর রান্না করতে আমার কিন্তু একদমই সময় লাগেনি, যেহেতু আমি একদম চিকেনটাকে ভালো করে ম্যারিনেট সমস্ত কিছু করে সাজিয়ে গুজিয়ে রেখে গিয়েছিলাম। তো এসে আর কি বসিয়ে দিয়েছি রান্না। আর আলুগুলো আগে আমি ভেজে কিন্তু তুলে রেখে দিয়েছি, নুন হলুদ দিয়ে আর কি ভেজে নিয়েছি। আর আজকে আমি শুধু রান্না করব চিকেন আর ভাত, আর কিচ্ছু না। কারণ আমাদের যদি এরকম মাছের ঝোল আর ভাত হয় তাহলে আর কিচ্ছু লাগে না। আর তেমনই ঠিক যদি এরকম মাংস রান্না করি গরম গরম, আর গরম গরম ভাত রান্না করি, তো তাহলেও আর কিচ্ছুই কিন্তু কারোর লাগে না। তো যাই হোক, দেখো আলুগুলো আর কি ভেজে তুলে নিয়েছি, নিয়ে জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, দিয়ে নিয়ে তো তারপর দেখো এবার আমি মাংসটা দিয়ে দিলাম। দিয়ে তো তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু আমি নুন হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এবার আর কি ঢেকে দিচ্ছি। তো আজকে এই প্রসেসে আর কি রান্নাটা আমি করলাম। অনেক সময় একটু আলাদাভাবেও করি, যেমন মশলাগুলো আগে ভালো করে ভেজে নিয়ে তো তারপর চিকেনটাকে দিয়ে কষিয়ে নিয়েও রান্না করি। তো এক এক দিন এক এক রকমভাবে এক এক স্টাইলে আর কি রান্না করি, যাতে স্বাদটা একটু অন্য রকম হয়। তো যাই হোক, দেখো এবার ঢেকে দিয়ে চলে গেছিলাম আমি তুতুককে স্নান করাতে, যেহেতু ওকে স্নানটা আগে করাইনি আমি। তো ওকে স্নান করিয়ে ঘরে বসিয়ে রেখে আসলাম, আর ও নিজে নিজেই একদম ক্রিম মেখে জামা কাপড় পরে নিজেই রেডি হয়ে নিচ্ছে। আর দেখো এবার আর কি কষানো হয়েও গেছে ততক্ষণে আমার মাংসটা। তো এবার কয়েক পিস আর কি তুলে নিচ্ছি গরম গরম খাওয়ার জন্য। আর এর মধ্যে আমি আরও একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে তোমরা দেখলে যে সকালবেলা আমি যে জামা কাপড়গুলো আর কি ধুয়েছিলাম, তো সেইগুলো আর কি শুকিয়ে গেছিলো। তো সেইগুলো নিয়ে এসে ঘরে সব রেখে দিলাম, এখনও ভাঁজ করা হয়নি। তো ওগুলো আর কি পরে আস্তে ধীরে ভাঁজ করব। তো দেখো রান্না হয়েও গেছে, কষানো হয়েও গেছে। আজকে কিন্তু ঝোল ঝোল একদমই রান্না করব না, একদমই কষা কষা মাখা মাখা একদম রান্না করব। তো হয়ে গেছে আমার রান্না একদম রেডি। তো এবার আর কি গরম মশলাটা লাস্টে দিয়ে গ্যাসটাকে অফ করে তারপর গরম মশলাটা দিয়েছি। আর আমি কিন্তু বাটা গরম মশলা দিয়েছি আর কি, গুঁড়ো গরম মশলাটা দিইনি। আমার না মাংসর মধ্যে বা ডিমের মধ্যে বাটা গরম মশলাটা যে রয়েছে, মানে যেটা বেটে দিতে হয়, তো সেটা দিলেই মানে টেস্টটা বেশি ভালো লাগে। আর ওই দেখো পিছনে তুতুক চলে এসেছে, দেখতে পাচ্ছ? ও এসে ঘুরছে পেছনে। মাংসগুলো যে তুলে রেখেছিলাম তখন কষানো, তো সেটাই আর কি ও খাবে, তো সেই জন্যই ঘুরছিল। তো রান্নাবান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এবার যে আর কি এই বাসনগুলো বেরিয়েছিল, তো সেইগুলোকে আর কি নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে দিয়ে তো এবার গ্যাসটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ভাত কিন্তু আমার এখনও রান্না হয়নি, কারণ ভাতটা আর কি এখন আমি করিনি, যেহেতু এখন খাবো না, একটু পরে খাবো, দেরিতে খাবো। তো যখন খাবো তো তার কিছুক্ষণ আগে আগে গরম গরম ভাতটা করে নেব, তো তাহলেই হয়ে যাবে। আর দেখো গ্যাসটা আমি বেশ ভালো করে প্রত্যেক দিন এরকম করেই আর কি আমি পরিষ্কার করে, যাতে তেল চিটচিটে যে ব্যাপারটা থাকে তো সেই ব্যাপারটা যাতে না থাকে, একদম যাতে পরিষ্কার হয়ে যায়। তো এরকম করেই আমি প্রত্যেক দিন কিন্তু গ্যাস একদম পরিষ্কার করে নিই। তো দুপুরের আর কি খাওয়ার সময় হয়ে গেছে। আর দুটো থালা তোমাদেরকে দেখালাম, তো বেড়ে নিয়েছি। দুটো থালা বলতে তিনটে থালাই আর কি রেডি করে নিয়েছি। তো একটা তুতুকের, একটা আমার, আর একটা ওর বাবার। তো ওর বাবাকে খেতে দিয়েছে, ওইদিকে খাচ্ছে ও, আর এদিকে সামনে আসতে চাইলো না, তো সেই জন্য আর কি দেখানো হলো না। তো দেখো তুতুক খাচ্ছে, আর চিকেন হলে তো আমাদের আর কিছুই লাগে না, তোমাদেরকে আগেই বলেছি। তুতুক একদম চিকেন দিয়ে সব ভাত মেখে নিয়েছে। আর মা দিয়েছিল আর কি আলুর তরকারি খেতে আমি ভীষণ ভালোবাসি, তো দিয়েছে, আমি ওটা দিয়েও খেয়েছি, ওর বাবাও খেয়েছে। আর তার সঙ্গে মাংস দিয়ে খেয়েছি, আর তার সঙ্গে দেখো স্যালাড নিয়েছিলাম, তোমরা তো দেখলেই। তো খাওয়াটা ভীষণ আর কি ভালো লেগেছে খেতে। আর এরকম যদি এক তরকারি আর ভাত দিয়ে যদি খাওয়া হয় আমার, তাহলে ভীষণ মানে কি টেস্ট নিয়ে খাওয়াটা খেতে পারি। তো যাই হোক, এবার আর কি খাওয়া দাওয়ার পরে যে আর কি কাপড় চোপড়গুলো এনে রেখেছিলাম, ধুয়ে দিয়েছিলাম সকালে, তো সেইগুলোই আর কি এক এক করে সব ভাঁজ করে নিচ্ছি। আর এরপরে একটু রেস্ট নেব, কারণ এখন যদি আর কি রেস্ট না নিই তো বিকেলবেলা আর কি বিকেলের কাজকর্মগুলো করতে পারবো না।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক দিতে কেউ ভুলো না। আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো বা প্রথম দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার আর আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে তোমাদেরকে আজকে এখানেই টাটা করছি। সবাই ভালো থেকো, টাটা।